মাজার ভেঙে চুরমার করে দিচ্ছেন, রাস্তায় মা বোনদেরকে লাঞ্ছিত করছেন। এটাই যদি ইসলাম হয়, এই ইসলাম পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে না। আপনাকে জমিবাদে আসতে হবে, আপনাকে কলেমায় আসতে হবে। ইসলামের মূলটা কি জানেন? শুধু গীতা দিয়ে আলেম হলেই চলবে না, আপনার রুহানিয়ত লাগবে, আপনার ওলিয়া উলিয়ার প্রতি দরদ থাকতে হবে। কারণ ওলিয়া উলিয়াদের প্রতি শ্রদ্ধা থাকা কলেমার অবিচ্ছেদ্য অংশ, ঠিক কিনা বলেন? যেমন কলেমার ইসলামের মূল হলো তাওহীদ, রিসালাত, তারপরে ইমামত, ইমামতের পরেই হলো বেলায়েত। এখন বেলায়েত মানে আল্লাহর ওলি। যারা আল্লাহর ওলিদের সামনে বেয়াদবি করেছেন, আমি আজকে চ্যালেঞ্জ করে বলে দিতে চাই, আপনারা মুসলমান থেকে খারিজ হয়ে গিয়েছেন, আল্লাহর রহমত থেকে খারিজ হয়ে গেছেন, কলেমা থেকে খারিজ হয়ে গেছে। যদি মৃত্যুর যন্ত্রণা, কবরের আযাব থেকে বাঁচতে চান, এখনো সময় আছে। হায়াত থাকতে তওবা করুন, তওবা করে আল্লাহর দরবারে মাফ চান। আল্লাহ যা করেছি ভুল করেছি আর করবো না, আল্লাহর ওলিদের সামনে আর বেয়াদবি করবো না। আর একটা কথা বলে দিতে চাই, বর্তমানে যে আমাদের যে তত্ত্বাবধায়ক সরকার বলেন আর অন্তর্বর্তীকালীন সরকার বলেন, আপনারা এসেছেন, আপনারা কি করেছেন বলেন? 1 মাস চলে গিয়েছে, আপনাদের চোখের সামনে একটার পর একটা মাজার ভাঙা হচ্ছে, আপনাদের চোখের সামনে রাস্তায় ঘাটে নিরাপত্তাহীনতায় ভুগছি আমরা। মাজার বন্দী যারা আছি, আমরা রাতে ঘুমাতে পারি না। আপনাদের বক্তব্যটা কি? আপনারা কেন দায়িত্ব নিয়েছেন না পারলে? আমার কথা হলো, আপনাদেরকে আমি স্পষ্টভাবে সুনিবাদের পক্ষ থেকে বলে দিতে চাই, আমাদেরকে কঠিন আন্দোলনের রূপে দেখতে যাবেন না। আমরা যদি কঠিন হই, কি আন্দোলন দেখেছেন? পাগলের আন্দোলন তো দেখেন নাই। পাগলরা যারা প্রেরিত, যারা ইমানদার, তারা মৃত্যুকে ভয় করে না। মৃত্যু তাদের জন্য একটা মহা উপহার। আমার আল্লাহ রাসূলের সাথে মিশে যাওয়ার একটা উপলক্ষ মাত্র। এই কারণে আপনাদেরকে বলি, আজকের থেকে আপনারা যে কোনো ভাবে হোক, যেইভাবে হোক, সমস্ত মাজারের নিরাপত্তা, সমস্ত মানুষের নিরাপত্তা নেবেন। এটাই কথা ছিল। আপনারা একটা সুন্দর বাংলাদেশ উপহার দেন। আমরা অনেক কষ্ট করেছি, অনেক রক্ত দিয়েছি। এই রক্ত যাতে বৃথা যেতে না হয়, বৃথা যেতে না পায়, সুতরাং আপনাদেরকে আমরা বলি, আর যদি একটা মাজারে নিতে আঘাত করা হয়, আমরা বসে থাকবো না। আপনারা রাজি আছেন কিনা? কারণে আপনাদেরকে বলছি, আমরা আজকে থেকে সমস্ত মাজারগুলো আমরা নিজেরা পাহারা দেব। কেউ যদি আসে, জান দিয়ে ফিরে যেতে পারবে না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।